গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। তাহলে চলো পুরো ভিডিওটা চেক করতে থাকো। আর এখন ঘড়িতে বাজে সকাল ওই 8:30 পৌনে 9টার মতো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ সেরে প্রথমে টুকুসোনার ব্রেকফাস্টটা তৈরি করে নিয়েছিলাম, দেন আমাদের ব্রেকফাস্টটাও এর মধ্যে তৈরি করে নিয়েছি। তবে আমি রান্নাঘরে ঢোকার আগে টুকুসোনা ঘুম থেকে উঠে পড়েছিল, তাই টুকুকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছিলাম। তবে আজ সকাল থেকে না টুকুর মুড একদমই অফ হয়েছিল, তাই ব্রেকফাস্ট একদম করতে চাইছিল না। অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে একটুখানি খাওয়াতে পেরেছি। এর মধ্যে আমরা সকলের ব্রেকফাস্ট সেরে নিয়েছি। আর ব্রেকফাস্ট সেরে যখনই টুকুসোনার কাছে এসেছি, টুকুসোনা তার মাম্মামকে একদমই ছাড়তে চাইছিল না। অগত্যা মাম্মামকে তার সাথে খেলা করতেই হলো। আর অনেক সময় খেলা করার পর সুমনাদের কাছে রেখে আমি চলে এসেছিলাম রান্নাঘরে। এরই মধ্যে আমাদের দুপুরের রান্নাও কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে দুপুরের মেনুতে হয়েছিল আমের টক ডাল, ডিমের ঝাল, বরবটি, নারকোল, আলু ভাজা, আর তার সাথে হয়েছিল পটল ভাজা। আর টুকুসোনার জন্য তৈরি করে নিয়েছিলাম শিং মাছের পাতলা ঝোল। রান্না কমপ্লিট করে রান্নাঘরের বাকি কাজগুলো কমপ্লিট করে উপরে এসে বাসি বিছানাটাও তুলে নিয়েছিলাম আর ঘরটাও পরিষ্কার করে নিয়েছিলাম। নিচে এসে এর মধ্যে টুকুসোনার জন্য তৈরি করে নিয়েছিলাম ডালিমের জুস। টুকুকে যখন জুস খাওয়াতে রুমে ঢুকে পড়েছি, তখনই দেখি টুকুসোনা দিদি আর কোলে ঘুমোতে লাগছিল। আসলে টুকুকে আমি না সেই সময় ঘুমোতে দেইনি। সেই সময় যদি টুকু ঘুমোতো না, ভীষণ অসুবিধায় পড়তে হতো। টুকুর সেই সময় চানের টাইম ছিল। টুকু না আজকাল রাত্রে একদমই ঘুমোতে চায় না আর সকালে ঘুম থেকে উঠতে চায় না। আর তার জন্যই না টুকুর রুটিনে একটু অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছিল। আসলে টুকুকে আমি সব সময় না রুটিন মাফিক চালানোর চেষ্টা করি। টুকুকে জুস খাওয়ানোর পর আমরা সকলে বসে ফ্রিজ থেকে বার করে ঠান্ডা তরমুজটা এনজয় করছিলাম। আসলে এত গরম পড়েছে আর এই গরমে এই দুপুরবেলা না ঠান্ডা তরমুজটা খেতে ভীষণ ভালো লাগছিল। এর মধ্যে টুকুসোনাকে চান করিয়ে দিয়েছি আর টুকুসোনার দিদিয়াদেরও চান কমপ্লিট, তাই টুকুসোনা দিদিয়াদের সাথে খেলতে বিজি হয়ে পড়েছে। টুকুকে দিদিয়াদের সাথে খেলতে দিয়ে আমি কিছু কাজ সেরে নিয়েছিলাম। আর এই তো এর মধ্যে টুকুকে খাওয়াতে চলে এসেছি। আসলে আমি না সবসময় টুকুকে টাইমের মধ্যে খাওয়ানো, ঘুম পাড়ানোর চেষ্টা করে থাকি। টুকুকে খাইয়ে আমিও চানটা সেরে নিয়েছি। চান সেরেই পাশের বাড়ির জেঠিমাদের বেল গাছ থেকে বেলপাতা তুলে নিয়েছি। আসলে আমি যেহেতু পুজোটা দিতে পারি না, তাই চেষ্টা করি চান করে ঠাকুরের পায়ে ফুল দেওয়ার আর ভোলানাথের মাথায় বেলপাতা দিয়ে জল ঢালার। এই কাজটা রোজই করি, তবে গতকাল বেলপাতা পাইনি, তার জন্য না ভীষণ খারাপ লাগছে। আজকাল যেহেতু টুকুকে নিয়ে এতটাই বিজি হয়ে থাকতে হয়, তাই পুজোটা দিয়ে উঠতে পারে না। আর পুজো না দিতে পারলেও ঠাকুরের পায়ে ফুল ছুঁয়ে ভোলানাথের মাথায় জল ঢালতে না পারলে না ভীষণ খারাপ লাগে। তাই চেষ্টা করি এইটুকু যেন অন্তত করতে পারি। বন্ধুরা, এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। এখন ঘড়িতে বাজে বিকেল 5টা। ঠাকুরকে ফুল জল দিয়ে এসে সুমনাদের লাঞ্চ পরিবেশন করে দিয়েছিলাম, দেন আমিও লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আসলে মা বলছিল টুকুসোনার ঘুম পাচ্ছিল, তাই আমিও ওদের সাথে লাঞ্চটা সেরে নিই। আজ টুকু যেহেতু সকালবেলা ঘুম থেকে একটু দেরি করেই উঠেছে, আর সকালবেলা ব্রেকফাস্ট খাওয়ার পর আমি না আর ঘুমোতে দেইনি বেলার দিকে, তাই লাঞ্চ করার পর না টুকুর বড্ড ঘুম পাচ্ছিল, তাই টুকুকে এনে একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ঘুম থেকে উঠেই দেখো টুকুর কাণ্ড, দিদি আর ব্যাগ নিজের গলায় ঢুকিয়ে ছোটাছুটি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। যেই বলেছি আমরা বেরিয়ে যাব, অমনি টুকুসোনা এতটাই এক্সাইটেড হয়ে পড়েছে যে তার গলা থেকে কিছুতেই দিদি আর ব্যাগটা নিতেই পারছিলাম না। টুকুসোনা ভাবছিল দিদিয়ারা হয়তো চলে যাবে বা আমরা হয়তো ওকে রেখেই বেরি করতে বেরিয়ে পড়ব। অনেক কষ্টে ম্যানেজ করে টুবুর থেকে ব্যাগটা নিয়েছিলাম আর টুবুকে রেডি করে আমরা সকলে বেরিয়েছিলাম একটু বাড়ির আশেপাশে বেড়ানোর উদ্দেশ্যে। আসলে বেড়াতে শুধু মনে হয় টুকুসোনা না, প্রতিটি বাচ্চাই এমন এক্সাইটেড হয়ে পড়ে, এমনভাবেই আনন্দ পায়।
বেড়াতে যাওয়ার নাম করলে শুধু মনে হয় বাচ্চারাও না, আমরাও সকলে একটু হলেও ভালোবাসি। তাই টুবুকে আনন্দ দেওয়ার জন্য বা টুবু যাতে সবসময় চেরি মুডে থাকে, তাই প্রতিদিন একবার হলেও আমি টুবু সোনাকে নিয়ে বাড়ির আশেপাশে বেরোনোর চেষ্টা করি। তবে আজ যেহেতু টুবু সোনা দিদিয়াদের সাথে আছে, মানে তার সাথে সঙ্গী আরও বেড়েছে, তাই আজ তার আনন্দটাও বেড়ে আরও দ্বিগুণ হয়ে গেছে। আমাদের বাড়ির পাশে এই পার্কটা না ভীষণ ভালো লাগে আমার। আমি হেঁটেই সবসময় টুবু সোনাকে নিয়ে যাই এই পার্কটাতে। এই পার্কটাতে বাচ্চাদের জন্য চড়ার বা খেলার অনেক কিছু আছে। আর টুবুকে নিয়ে না মাঝে মধ্যে আমি এখানে চলেই যাই, আর টুবুও বেশ এনজয় করে। তবে এটা ঠিক যে সবসময় বেবিদের আনন্দ দেওয়ার জন্য যে বাইরেই যেতে হবে এমনটা নয়, বাড়ির ভেতরেও থেকে কিন্তু বেবিদের সাথে টাইম কাটানো যায়, বেবিদের আনন্দ দেওয়া যায়। আসলে সবসময় যদি আমরা নিজেরা নিজেদের কাজে এঙ্গেজ হয়ে থাকি, বেবিদের অ্যাভয়েড করি, তাহলে তো বেবিরা একটু খিটখিটে মেজাজের হয়েই যায়। আর তার সাথে দেখবে ওদের খাওয়া দাওয়া, ঘুম সব কিছু একটু ডিস্টার্ব হয়ে যায়। তাই ছেলেকে খুশি রাখার জন্য আমাকে মাঝে মাঝে শিং ভেঙে বাছুরের দলে ঢুকতে হয়, মানে টুবু সোনার সাথে আমাকেও ছোট হয়ে যেতে হয়। আর আমি সবসময় সেটা চেষ্টাও করি, কারণ টুবু তো বাবাকে সবসময় পায় না, বাবা তো অফিসের কাজেই বিজি থাকে, আর আস্তে আস্তে তো সেই রাত হয়ে যায়। তবে ছুটির দিনে কিন্তু টুবু সোনাও তার বাবাকে ছাড়ে না। বিকেলটা টুবু সোনার দিদিয়াদের সাথে মামামের সাথে বেশ ভালোই কেটেছে, মাঠে দৌড়াদৌড়ি, ছোটাছুটি আর সব কটা রাইডে চড়া। এর মধ্যে অন্ধকার হওয়ার আগে টুবুকে নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম, আর এসেই সন্ধেটা দিয়ে দিয়েছিলাম। সন্ধে দিয়ে শুকনো জামা কাপড়গুলো তুলে সব ভাঁজ করে তুলে দিয়েছি, আর নিচেরগুলো নিচে নিয়ে গেছি। আর নিচে এসে টুবুর জন্য করে নিয়েছিলাম সন্ধ্যের টিফিনে দুধ কেলক্স। টুবুকে সন্ধ্যের টিফিন খাইয়ে আজকে সন্ধ্যের টিফিনটা সকলে সেরে নিয়েছিলাম লিকার চা আর বিস্কিট দিয়ে। গতকাল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করেছিলাম সাদামাটাভাবে, তবে আমরা সেরকম কোনো খাওয়া দাওয়া করিনি, যেহেতু হাজব্যান্ডের অফিস ছিল। তবে কি জানো তো বন্ধুরা, আমার ইচ্ছে ছিল গতকাল রাতেই আমি বাড়িতে কিছু রান্নাবান্না করব, হালকা করে কিছু আয়োজন করব বাড়ির সকলের জন্য। তবে হাজব্যান্ডের নিষেধ ছিল, কারণ আমাদের বেবিটা যেহেতু এখনও বড্ড ছোট, আর এই ছোট বেবিকে নিয়ে কিছু আয়োজন করতে গেলে একটু অসুবিধায় তো পড়তেই হবে। আর এত প্রচণ্ড গরম পড়েছে না, এই গরমের মধ্যে রান্নাবান্না করতে গেলেও তো একটু চাপের ব্যাপার এই ছোট বেবিকে নিয়ে। তাই হাজব্যান্ড নিষেধ করার কারণে না আমি আর কিছু আয়োজন করিনি। অন্যদিকে আমার শাশুড়ি মায়েরও ভীষণ প্রবলেম হচ্ছিল, ওনার না হাতে প্রচণ্ড ব্যথা ছিল, তাই আমি কাজ করলেও আমাকে হেল্প করার মতো ওনার অবস্থা ছিল। তার জন্যই গতকাল ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের সেরকম কিছু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট যেহেতু করতে পারিনি, সেই উপলক্ষে আজ হাজব্যান্ড বাইরে থেকে রাতের ডিনার অর্ডার করে দিয়েছিল সকলের জন্য। জানো তো বন্ধুরা, আমি কি বিশ্বাস করি? আমি বিশ্বাস করি একে অপরের প্রতি ভালোবাসা থাকলেই সব রকম প্রতিকূল পরিস্থিতি হাসি মুখে পার করা যায়। আর তার সাথে কারো টাকা পয়সা না থাকলে কেউ গরিব হয়ে যায় না। আসল গরিব তো সে যার সুন্দর একটা মন নেই। বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমাদের সন্ধ্যের টিফিন সেরে নিয়েছিলাম। সন্ধ্যের টিফিন সেরে আমরা সকলে বসে আমাদের ছোট্ট শিপ্রা সোনার ডান্স এনজয় করছিলাম। এর মধ্যে হাজব্যান্ড বাইরে থেকে খাবার অর্ডার করার পর আমরা সকলে রাতের ডিনারটা সেরে নিয়েছিলাম। আজকের রাতের ডিনারে অর্ডার করা হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল চিকেন মাঞ্চুরিয়ান। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই।